सुबह में सनराइज होता है उस टाइम। कांचनजंगा रेंज तो हेल्प লাগবে। वेलकम टू खड़गपुर विलेज, इको विलेज, যেটা খড়গপুর ইকো ভিলেজ ইভেন্ট। যেমন ব্যাক সাইডে দেখা যাচ্ছে, এই সাইডের ব্যাক ফাইনালি চলে এসেছি সেবক কালীবাড়ি। আর এখন আমরা এখান থেকে ফুল নেব, ফুল নিয়ে উপরে গিয়ে পুজো দেবো। এদিকের ভিউটা দেখো। ফাইনালি যোগীঘাট ব্রিজ, আর এই যে আমার বাইক। ভাই সাহেব জায়গাটা দেখলাম, কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাও। জায়গাটা কেমন, যোগীঘাট জায়গাটা কেমন। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমাদের সেকেন্ড ডে। তো লাইক আমরা যাচ্ছি আজকে শিটং। ওখান থেকে আমরা একদম সেবক রোড হয়ে আগে কালী মন্দির যাব। কালী মন্দিরে গিয়ে একটু মায়ের দর্শন দেবো, পুজো করব, দেন ওখান থেকে একেবারে শিটংয়ের উদ্দেশ্যে চলে যাব। আর রাস্তায় যেরকম সাইট সিন থাকবে সেইগুলো দেখতে দেখতে যাবো। আদারওয়াইজ আমাদের সেকেন্ড প্ল্যান হচ্ছে এটাও আছে যে যদি একেবারে হোটেলে যাই, রুমে গিয়ে ব্যাগ লাগেজ রেখে দেন আবার ওখান থেকে একটু বেরিয়ে তারপর যে আশেপাশের যে লোকাল এরিয়া আছে সেগুলোও ঘুরবো। সো ভেতরে গৌতম দা রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার এখানে লাগেজ প্যাক, গৌতম দারও লাগেজ প্যাক হয়ে, আমিও মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছ। 9টা বাজতে যায় ঘুরিতে, এখান থেকে যেতে মোটামুটি আমাদের লাগবে 2 ঘন্টা মতো। লাগেজটা প্যাক করি, আর অন দা ওয়েতে তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যাকশন ক্যামেরাতে। সো গাইজ, আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে। আমরা এখন বেরোচ্ছি সেবকের দিকে। আর এই হোটেল থেকে জাস্ট এখন বেরোলাম। যে আমাদের হোটেল ছিল ওখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মিনস পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে আমাদের কালকের যে 600 কিলোমিটারের জার্নি, 560 অ্যাপ্রক্স 600 কিলোমিটারের জার্নি যে কতটা সুন্দর ছিল, আর তার সাথে একটু ব্যথাদায়কও ছিল। ব্যথাদায়ক বলতে গেলে মেনলি মানে এতক্ষণ জার্নি তো প্রথমবার, তো কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম ছিল। এক্সপিরিয়েন্স খুব সুন্দর হয়েছে, ভালো রাস্তা, ভালো একদম সমস্ত কিছু পেয়েছি। আর টাইমও মেনটেন করে চালিয়েছি, স্পিড লিমিট ছিল একদম পারফেক্ট। তো আমরা এখন শিলিগুড়ির মেন রোড ধরে নিলাম। আর এখান থেকে আমরা আজকে যাব প্রথমে সেবক কালীবাড়ি। সেবক কালীবাড়িতে আজকে আমরা পুজো দিয়ে আমাদের জার্নিটা আজকে শুরু করব। আগে আমি একটা জিনিস অলরেডি বাড়িতে ভুলে চলে এসেছি, সেটা হচ্ছে আমার ক্যামেরার মাউন্ট। সেই মাউন্ট আমি আনিনি। তো কালকে রাত্রেবেলা শিলিগুড়ি ঢোকার সময় আমি খুঁজেছি, লেট হয়ে গেছিলো বলে কোনো দোকানে পাইনি। দেখি এখন যদি সামনে কোথাও পাই কিনে নেবো। পাহাড়ের দর্শন পেয়ে গেছি, দূরে ওই যে দেখা যাচ্ছে। আর যত এগিয়ে যাচ্ছি তত যেন এক্সাইটমেন্টটা আরও বাড়ছে। আমাদের আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজাচ্ছে 10টা 40। আর রাস্তায় একটু জাম আছে, যেহেতু আজকে উইকডেজ, অফিস আওয়ার্স তার উপর। বাট কই না, চলো রাইডটাকে তো কমপ্লিট করতেই হবে। এই রাইডটা আমরা এনজয় করি। হ্যাঁ, রাজা রামমোহন রায় ব্রিজ, গ্রিন সিটি। এই যে কনজাস্টেড, প্রচুর কনজাস্টেড, ট্রাফিক প্রচুর সকালবেলা। তার উপর অলরেডি আমরা লেট করে গেছি, সেই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে, বেশি লেট হয়ে গেছে। জানি না, মনে তো হচ্ছে
ভিউটা দেখছো তো, ভিউটা দেখো একবার খালি, একদম আলাদাই লাগছে। আমার দু সাইডেই পুরোটাই ফরেস্ট এরিয়া এটা। আর আমরা এখন হিলকাট রোড অলরেডি ধরে ফেলেছি। রুটে আমার ফার্স্ট বাইক ট্রিপ, আগেও এসেছিলাম, তখন ফ্যামিলির সাথে এসেছিলাম 4 চাকাতে। শিলিগুড়ি থেকে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। গ্যাংটক 104 কিলোমিটার, কালিম্পং 54, মালবাজার 44। গৌতম দাস সামনে দাঁড়িয়ে পড়েছে আমার জন্য, আমি জ্যামে আটকে গেছিলাম বলে। সো আমরা চলে এসেছি প্রায় সেবক কালীবাড়ির কাছাকাছি। সামনে একটা রেলগেট পড়বে, তো রেলগেটটা ক্রস করেই কিছুটা এগিয়ে বাদিকের একবার ভিউটা দেখো, এটাকেই বলে সুকুন কা নাজারা। মানে মানে দেখে যেটা মানে মন শান্তি, সেটা হচ্ছে এটা। ও মাই গড গড, সামনে একটা ট্রেন ট্রেন ট্রেন। ওকে ওকে, এই ছেলে এখান থেকে ইসের হোটেলের লোকেশন তো, হ্যাঁ এখান থেকে পুজো করে খেয়ে দে একেবারে বেরিয়ে যাবো। কি বলছো? ও জয় মা জয় মা, চলে এসছি সেবক ওইদিকে হনুমানজি। চলো 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 চলো, তো ডেকে নিলে এগাতে বললো। ফাইনালি চলে এসেছি সেবক কালীবাড়ি। আর এখন আমরা সেখান থেকে ফুল নেব, ফুল নিয়ে উপরে গিয়ে পুজো দেবো। এখানে আছে ফুলের শপ, তো নিচ থেকে ফুল নিয়ে নিলাম। ও পয়সা দিয়েছে কিছু? দেয় না, এসে দিচ্ছি। ঠিক আছে, তো চলো ভেড়াঝাট যাই, গিয়ে পুজোটা দিয়ে আসি। প্রথমবার পাহাড়ে উঠছি, মায়ের নাম নেব না হয়। তো ফাইনালি পুজো দিয়ে নিয়েছি, ভালো করে পুজো দিয়ে নিলাম একদম মায়ের নাম করে, মহাদেবের নাম করে পুজো দিয়ে এখন যাচ্ছি শিটংয়ের দিকে। আর এই ডান দিকে হচ্ছে মালবাজার, সোজা গ্যাংটক। আমাদের সোজা দেখাচ্ছে রাস্তা, স্ট্রেট যাবো। এই সেই বিচ, কোথায় গেল? কালিম্পং 42, গ্যাংটক 92। তো এখান থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার আর গ্যাংটক 92। বাট আজকে আমরা কালিম্পং বা গ্যাংটকের দিকে যাচ্ছি না, আজকে আমাদের রুটটা থাকবে পুরোপুরি অফবিট শিটংয়ের দিকে। অফবিট শিটং যতটা পারবো আমরা আজকে কভার করবো এই ট্রিপে। আর পাহাড়ে যেহেতু এটা আমার প্রথমবার, তো গাড়িটা ধরেই চালাতে হবে। আমি পাত্রা টু পুরুলিয়া অলরেডি রাইড করে ফেলেছি, তো যারা এখনও আমার পাত্রা টু আর পুরুলিয়ার ব্লগ দেখোনি তারা জলদি যাও, গিয়ে সিরিজটা দেখে নাও। नज़ारा इसको बोलते हैं, नज़ारा। আর এমনি গৌতমদার সাথে যেহেতু রাইড করছি, তো সেরকম কোনো চাপ নেই, রাইড করেই দেবে। সো আমরা এখন রাইডটাকে এনজয় করি, চলো।
হাওড়া পাবলিক প্লেগ্রাউন্ড, কালীঘোড়া পাবলিক প্লেগ্রাউন্ড থেকে আমরা ঠিক করছি, বাদিক নিয়ে নিয়েছি। সেকেন্ড থার্ডে গাড়ি চালাবি, একসাথে থাকবি, ঠিক আছে? Second আর না, third এই আগে যাবি চলছে। না, পরে যাবি, না ঠিক আছে? হুম। আর তোর ক্যামেরা কখন মাউন্ট করতে পারবি তুই? এখন বললে এখন করে দেবো। এখন বললে এখন কি করে? রড ফট কোথায় সব? কিসের রড? ক্যামেরার রডটা এই তো এইখানে। এখানে। হ্যাঁ, ফাঁকায় দাঁড়িয়ে করে নি। নিয়ে যা। দাঁড়া, আমাকেই ওয়াশ করে দে। একটা তো হেল্প লাগবে। কি হেল্প লাগবে? এই ভাই যাচ্ছে গাড়ি, বাড়া তাড়াতাড়ি চল রে, আটকে গেছি আমি। বারা শালা তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই সাইড দিয়ে তাড়াতাড়ি চল। লাভ। এই দাঁড়া 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 ওদিক বেরো বেরো বেরো। দাঁড়া 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 দাঁড়া। এইভাবে না, উল্টো দিক থেকে। ওই সাইডে যাবি চল। দাঁড়া দাঁড়া দাঁড়া। সরো সরো। কি ভাবছি জানি না। চল 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 চল। ভাবি না তোমার এটা এরকম কেন এত? একটু মাঝখানে রাখো, একটু ওইদিকে যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। এটা গেছে, হ্যান্ডেল পুরো গেছে। এত কাজ কেন? কি হলো কেসটা? আমি তো বুঝতেই পারলাম না। হাত গেছে। পা ঠিক আছে? দাঁড়া আগে দেখতে দে গাড়ি কি কি গেছে। আরে গাড়ির সেরকম কোনো ক্ষতি হয়নি, শুধু এইটাই লেগেছে। এটা গেছে ভেঙে। ভেঙেছে কোথায়? ওই কি সাদাটা? ঠিক আছে, হ্যান্ডেল টাল হয়ে গেছে, হ্যান্ডেল পুরো টাল। গাড়ি কন্ট্রোলে আসছে না। শুরুতেই এরকম একটা অঘটন, মানে সেরকম কিছু হয়নি, বাট ওই একটা কাণ্ড ঘটি বসলো। গৌতমদা ও স্ট্যান্ড করতে গিয়ে বাইকটা পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি কী হয়েছে, জায়গা স্ট্যান্ডটা এমনি অনেকটা নিচু আর জায়গাটা ঢাল ছিল, তো ওখানে ব্যালেন্স পাইনি বলে বাইকটা পড়ে গেছে। যাই হোক, সেরকম কোনো ক্ষতি হয়নি গৌতমদার, খালি ওই বাইকের একটা লিভার গার্ডটা খালি একটু ভেঙে গেছে। বাট রাইডটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, তো আমাদেরকে খুব তাড়াতাড়ি যেতে হবে, লোকেশনে পৌঁছতে হবে। দেন ওখান থেকে আমাদের আরও সাইটসিং করার আছে। সো চলো আমরা লোকেশনে যাই, ততক্ষণ তোমরা একটু নেচার বিউটিটাকে এনজয় করো। এতক্ষণ ভালো রাস্তায় চালানোর পর এখন আমরা অফরোডিং একটা রাস্তা পেয়েছি, আর শিলংয়ে ঢোকার আগে রাস্তাটা অফরোড আছে। একবার ভিউটা দেখো কি লাগছে, এক্সাইটমেন্টটা যেন আরও বেড়ে যাচ্ছে এই রাইডটাতে। একদম বাইকটা সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ার ছাড়া চালাতেই পারছি না। আর ডান দিকের ভিউটা একবার দেখো, ডান দিকটা কি লাগছে। নেচার বিউটি কাকে বলে, পাহাড়ে না আসলে এটা বোঝাই যায় না। আরও সামনে কি পেতে চলেছি এখনো কিছু জানি না। আর এখানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট রাস্তাটা পুরোটা স্টিফ হয়ে আছে, পুরো স্টিফ।
হচ্ছে আই লাভ শিলং। আই থিঙ্ক আমরা শিলং এন্টার করে গেছি। ওয়েলকাম টু শিলং। আচ্ছা, এটা লোয়ার শিলং ছিল, বাট আমাদের তো লোয়ার শিলংয়ে কোনো মানে যে থাকার প্ল্যান নেই। আমাদের প্ল্যানটা হচ্ছে আপার শিলং, মানে শিলং দুটো আছে, একটা লোয়ার আর আপার। তো আমরা এখন আপার শিলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। ছোটবেলা থেকে এই একটা মানে স্বপ্ন ছিল পাহাড়ে বাইক চালাবো, মানে এখান থেকে বাইক চালিয়ে পাহাড় যাবো, আর সেটা এখন সেটা সত্যি হতে চলেছে। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। अगर कोई पूछे तो सुकून कहाँ है तो बोल देना सुकून पहाड़ों में है। এখান থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, তো একটা নিচে চলে যাচ্ছে, একটা উপরে যাচ্ছে। সো ফাইনালি গাইজ আমরা আমাদের আজকে ডে 2 এর ফার্স্ট যে মানে ফার্স্ট বলবো না, যেখানে আমরা স্টে করব শিটং 2। শিটং 1 আছে, শিটং 2 আছে। শিটং 2টা হচ্ছে শিটং 1-এর থেকে একটু উপরে, যেটা আপার শিটং নামেও বলে। এটা আপার শিটং নামেও অনেকে জানে এটা। তো আমার ব্যাক সাইডে যেটা দেখছো, এই যে কান্ট্রি রোড সন্দীপ হোমস্টে, এই হোমস্টেতে আমরা আজকে থাকছি। আর এইদিকে গৌতমদার বাইক, ওদিকে আমার বাইক, আর এই রইল হোমস্টের সামনেই এরকম একটা ভিউ। এখানে বিকেলের টাইমটা বা সকালে মর্নিং টি, সানসেট টি যাই বলো না কেন, দুটোই ভালো লাগবে। আর এই হোমস্টের লোকেশনটা আমি আমার একটা দাদার থেকে পেয়েছি। তো অবশ্যই আমি এই হোমস্টের সব ডিটেলসগুলো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, প্লাস নাম্বারও দিয়ে দেবো এনাদের। একটু যাই ফ্রেশ হয়ে, অলরেডি এখন বাজে হচ্ছে 1:30। সকাল থেকে কিছু খাইনি, না ব্রেকফাস্ট করেছি না চা কফি কিছু খেয়েছি। লাঞ্চের টাইম হয়ে গেল। এখান থেকে আজকে ঘোরার আরও সাইট সিন করার প্ল্যান ছিল, বাট এখনই 1:30 বাজে। এমনি শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সবাই জানো। কি করব দেখি, এখন প্ল্যান ঠিক করছি আমি আর গৌতম দা। তো লেটস গো, চলো লাগেজটা আপাতত রুমে রাখি আর রুমটা তোমাদেরকে দেখাই। এবার একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে রুমটা তোমাদেরকে দেখাই। এখানে একটা রুম আছে, এখানে টোটাল 4টে মনে হয় রুম আছে এনাদের। আর এটা হচ্ছে 4 বেডরুম। এখানে ওখানে দুজন শুতে পারবে। 4 জনের বুক ছিল, বাট তাদের মধ্যে 2 জন এসছে, আর 2 জন তো আসেইনি, বাদই দেওয়া। তো ওটা সম্ভবত ক্যান্সেল হবে। ওটা দাদার সাথে একবার কথা বলবো। আর মোটামুটি এটা ফল সিলিং করা আছে, ভালোই বেশ জায়গাটা। রুমটাও স্পেশিয়াস আছে। বাথরুমটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে বাথরুম, ভালোই বড়, স্পেশিয়াস। আর সামনে এরকম একটা ভিউ, জানলা খুললে সকালে মর্নিংয়ে এরকম একটা ভিউ পেয়ে যাবে। সো ওভারঅল জায়গাটা খুবই ভালো, লোকেশনটাও খুব ভালো, রুমগুলোও খুব ভালো আছে, মানে রুমগুলো না, রুমটাও খুব ভালো আছে। আর এটা হোমস্টে যেহেতু, আমাদের পার হেড পড়েছে 1200 টাকা পার নাইট, ইনক্লুডিং সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাত বিকেলের স্ন্যাক্স কাম রাতের ডিনার, সমস্ত কিছু নিয়েই 1200 টাকা। সো এখানে এখন টি চলে এসছে, চা খাবো। চা খেয়ে এই প্ল্যান করছো, দেখছো কোথাও জায়গা? দাঁড়া কাজ করতে দে। অলরেডি এখানে লোকেশন দেখা শুরু হয়ে গেছে, অলদারা ভিউ পয়েন্ট ফার্স্ট, তাই তো? তো অলরেডি আমাদের প্ল্যানিং শুরু হয়ে গেছে। এখানে আমি এসে আর চা চলে এসছে, চা খাবো, দেন এখান থেকে একটুখানি পরই বেরিয়ে যাচ্ছি। তো চলো, কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর সেটআপ ব্লগে। বাই। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা যোগীঘাট, ফার্স্ট ভিউ পয়েন্ট আমাদের। দেন ওখান থেকে যাব যোগীঘাট থেকে অহলদারা ভিউ পয়েন্ট, অহলদারা থেকে নামথিং লেক, দেন শিটং মনিস্ট্রিটা বললো যে বন্ধ হতেও পারে, আর খোলা থাকলে খোলাও পেতে পারি। বাট আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, মানে স্টপ হচ্ছে ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট সেটা হচ্ছে যোগীঘাট। আর আমি একদম নিউট্রালে গাড়ি চালাচ্ছি, যেহেতু পুরো ডিক্লাইন আছে। जोगीघाट इधर से ना, ওই জায়গাটা ফটোটা কি সুন্দর তোলা যেতে জানিস? কোনটা? ওই ডান দিকে যে রুমটার মতো ছিল,
ঠিক আছে, পেয়ে যাবো। আবার তো কালকে সকালে বেরোবোই। তুমি কিসে চালাচ্ছ, গিয়ারে? আমি তো কোনো গিয়ারই চালাচ্ছি না। আমি কোনো গিয়ারেই চালাচ্ছি না। কোন গিয়ারে? গিয়ারে চালাচ্ছিস না মানে ক্লাস ধরে রেখেছিস? না, তাহলে? নিউট্রাল। নিউট্রাল? আরে পাগল, ইঞ্জিন ব্রেকিং এ গাড়ি চালাও। সামনের দিক দিয়ে গাড়ি চলে আসলে গাড়ি সামলাতে পারবে না। কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল। ওভার কনফিডেন্স ভালো না। কনফিডেন্স যেটা করছি rules না আছে তো, সেটা নিয়ে কাজ করো। যখন দরকার পড়বে তখন চালাবো। पेट्रोल का खर्च करे जितना सेव कर सकते हैं। ওতে পেট্রোল খরচ হচ্ছে না, টিউনিংটা যে খরচ হচ্ছে গাড়ির। এইদিকে রাস্তায় অলরেডি কাজ চলছে, তাই না? আমরা উপরে নামার সময় দেখতেই পেয়েছি যে একটা জায়গায় লেখা ছিল দ্য রোড ইজ আন্ডার কনস্ট্রাকশন। আর আজকে আমরা এই আন্ডার কনস্ট্রাকশন রোডেই মানে গাড়ি চালাতে চলেছি। আই মিন বাইক, গাড়ি না, ঠিক ভুল বললাম, বাইক চালাতে চলেছি আজকে আমরা এই আন্ডার কনস্ট্রাকশন রোডে। সেখানে গৌতম দা দাঁড়িয়ে আছে, আমি একটু পিছিয়ে গেছিলাম। গৌতম দা আগে গিয়ে লোকেশনটা দেখার চেষ্টা করছে। অরেঞ্জ ভিলা আছে বানাটা, ভ্যালি না, হোমস্টে আছে। চলো চলো। লেটস গো টু লার্ন হেয়ার। আচ্ছা, এটা এখানকার হাই স্কুল, গেটের উপরে লেখা ছিল এটা হাই স্কুল শিটংয়ের। আর আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল এরকমই একটা স্কুলে, মানে পাহাড়ের গায়ে একটা স্কুলে পড়াশোনা করব। আর এটা পুরোপুরি পাহাড়ে একটা টান আছে বলেই মানে এরকম একটা ফিলিংস ছিল ছোটোবেলা থেকেই, তাই প্রতিবারই পাহাড়ে ঘুরতে চলে আসি বেশিরভাগ। তো বন্ধুরা, উপরে লেখা ছিল রোড ইজ ক্লোজ আন্ডার কনস্ট্রাকশন, বাট আমরা তাও ওই রোড ধরে, এই রোড ধরে নিচের দিকে এগিয়ে যাচ্ছি, বাট বুঝতে পারছি না কোথায় ক্লোজ আর কোথায় কনস্ট্রাকশন হচ্ছিল। ওই জায়গাটা আমরা প্রথমে দাঁড়ালাম, পিচ করছে রাস্তাটা, এই পুরো রাস্তাটাই পুরো পিচ হবে, কাজ চলছে অলরেডি। ও রাস্তা দেখেছো কোথায় ভাই সাব। আরে ভাই সাব, একটা পুরোটাই অফ রোড আছে, দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশনের অবস্থা কেমন আছে। ও ভাই ও ভাই ও ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। আমি প্রথমে ভাবলাম যে আমার বাইকের না কিছু হয়ে গেল। খুব বাজে, খুব বাজে। কেমন হাউ ইউ ফিল ইট? ফিল তো ফুল, মানে এক্সপিরিয়েন্স বা এক্সপেকটেশন যেটা বলতে পারো, হ্যাঁ সেটা মারাত্মক লেভেলে আছে। আচ্ছা, এক্সপেকটেশন মারাত্মক লেভেলের আছে। হ্যাঁ, মানে কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না। মানে এগুলি তুই আশা করেছিলিস? না, মানে আনএক্সপেক্টেড। আচ্ছা, আরেকটা কথা, এতটা যে আসলি কাউকে দেখতে পেলি রাস্তাঘাটে? না, কেউ নেই। আর উপরে লেখা ছিল রোড ইজ ক্লোজড আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা ক্লোজ রোডে এসে গাড়ি চালাচ্ছি, তাই তো? একদম তাই। তো চলো। সেম টু সেম। উপরে লেখা ছিল না রোড ক্লোজ, তো এই দেখো রোডের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে এনাদের।
পাথর ফেলছে। अच्छा चला जाएगा ना अच्छा, मतलब सनसेट के टाइम पे औरदारा सही है। जोगी घाट में हाँ शाम सुबह में सनराइज होता है उस टाइम। अच्छा अच्छा अच्छा। সো ফাইনালি ওই রাস্তা থেকে, পিছনের রাস্তা থেকে নেমে এসে এই সামনে বাঁদিকে যোগীঘাট ব্রিজ। এই যে ব্রিজ, মাই গুডনেস, সেই কোথা থেকে এলাম। আচ্ছা, এটা পুরনো ব্রিজ, দেখছো পুরো ভাঙা। ও ভাই, ও ভাই, এবারের ট্রেলটা আজকের দিনে দারুণ। আজকের এটা ভালো ছিল। ভাই লোক দেখো, ফাইনালি যোগীঘাট ব্রিজ। আর এই যে আমার বাইক। ভাই সাহেব থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস টু ইউ, সব তোর জন্য। আর এদিকের ভিউটা দেখো।